দর্শক, ব্রেকিং নিউজ। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে। তাই আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই স্কোয়াড ঘোষণা কখন অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী কতটা বাজে এই স্কোয়াডটা ঘোষণা করবে কার্লো আনচেলত্তি। এই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দিব। দর্শক, আপনারা সকলেই জানেন ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। তবে ব্রাজিল এখন আরো অনেক শক্তিশালী হতে চায়, যার কারণে বিশ্বের বিভিন্ন দলের বিপক্ষে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেখানে প্রথমেই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। এই ম্যাচ দুটিকে সামনে রেখে অক্টোবরের 1 তারিখ রাত 12টার পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। তবে এই স্কোয়াড ঘোষণা করার আগে ব্রাজিলের কিছু প্লেয়ার পরিবর্তন হতে পারে, যেমন রাফিনহা ইনজুরির কারণে ছিটকে গেছেন, তিনি হয়তো স্কোয়াডে আর থাকবেন না। এরপর এডার মিলিতাও ইনজুরি হলেও তার এখন সুখবর এসেছে, অর্থাৎ তিনি 2-3 দিনের মধ্যে রিকভারি হতে পারেন। তবে কার্লো আনচেলত্তি কি চাইবে এডার মিলিতাওকে দলে যুক্ত করতে, এখন সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তবে এডার মিলিতাও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে 2-3 দিনের মধ্যে তিনি রিকভারি হয়ে যাবেন। এছাড়াও ব্রাজিল দলে যোগ দিবে এবার ভিনিসিয়াস জুনিয়র, গাব্রিয়েল মার্টিনেলি, গাব্রিয়েল ম্যাগেলেস, সেই সাথে ক্যাসামিরোরা। এছাড়াও এবার নতুন করে জায়গা নিতে পারেন অ্যান্থনি। দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলের স্কোয়াডটি কেমন হয়। দর্শক, এবার ব্রাজিল কি দক্ষিণ কোরিয়া ও জাপানকে হারাতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে পারেন।